একটা শব্দ মসলকে আলা হজরত, এটা নিয়েও অনেকের কিছু ভুল ধারণা আছে। মসলকে আলা হজরত এটা নতুন কোনো মসলক না। মসলকে আলা হজরত মানে মসলকে আহলে সুন্নাত ওয়াল জামাত। মসলকে আলা হজরত মানে এটা কোনো নতুন কোনো মসলক নয়, রাস্তা নয়। মসলকে আলা হজরত মানে মসলকে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো প্রশ্ন আসবে, এটাকে মসলকে আলা হজরত কেন বলা হয়? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকীদা কদিমান হাদিসান, আগের এবং পরের মধ্যযুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো যুগে যুগে কালে কালে ইসলামের নামে অনেক বাতিল ফিরকার জন্ম নিয়েছিল। সমস্ত বাতিল ফিরকার বাতিল আকীদাগুলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে খণ্ডন করে কিয়ামত পর্যন্তের জন্য প্রত্যেকটা বিষয়ের উপর যিনি কিতাব লেখে সুন্নি জামাতের জন্য একটা বিরাট শূন্যস্থান কি করে গেছেন, পূরণ করে গেছেন। কিয়ামত পর্যন্ত অন্য কোনো কিতাব লেখার কোনো প্রয়োজন নেই। আলা হযরতের একজনের লিখনি কি, একজনের লিখনি যথেষ্ট। এই জন্যে এটাকে আলা মাসলকে কি বলা হয়? আলা হযরত মাসলা আলা হযরতের ব্যক্তিগত কোনো মসলক না, এটা আফর নাম আহলে মাসলকে মাসলকে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ভিন্ন কোনো মসলক না। আমি এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। একটু মনোযোগ লাগবে। আল্লাহ নিজে বলছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে বেশি চিনবে অবশ্যই তারা আল্লাহকে ভয় করবে। আলেমরাই গোটা জীবন কোরবানি দিয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহর জাত এবং আল্লাহর গুণাবলী সম্পর্কে জেনে নিয়েছেন, যার কারণে এরাই আল্লাহকে কি করে? এরা আল্লাহকে বেশি ভয় করে। তাফসিরে কাশাফ, যেটা কামেল তাফসির ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়, তাফসিরে কাশাফ, তাফসিরে বিররায়ের 1 নম্বর তাফসির হলো কি নাম? তাফসিরে কাশাফ। আমি যখন সিফাতুল আলিয়া মাদ্রাসায় পড়াচ্ছিলাম, কিছুদিন যে খেদমত করার আল্লাহর সুযোগ দিয়েছিলেন, তাফসিরে কাশাফের মধ্যে এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জমাশরি রহমতুল্লাহ আলাই কৌল নকল করছেন হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে মুজাদ্দিদ বলা হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই দুইজনের কৌল দেখলাম এখানে এই আয়াতের তাফসিরে। ওরা এখানে আরেকটা কেরাত বলছে, কোরআনে পাক তো 7 কেরাতের উপর নাযিল হয়েছে। এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা। আরেকটা কেরাত আছে যে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, এরা এই আয়াতের আরেকটা কেরাত বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ। আরেক কেরাতের মধ্যে আছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তখন এই কেরাত অনুযায়ী তরজমা হবে যে আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমদেরকে আল্লাহ ভয় করে। শুনতে কথাটা একা কঠিন। হ্যাঁ, আল্লাহ কার ভয় করিব? আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমদেরকে আল্লাহ কি করেন? ভয় করেন। আসলে আল্লাহ ভয় করার অর্থ সেটা না। এই প্রশ্নের উত্তর কোথায় পাবেন? আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আল্লামা আব্দুল গনি নাবলিসি
রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা বিখ্যাত কিতাব আল হাদিকাতুন নাদিয়া। এই কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। আল্লাহ আলেমদেরকে ভয় করে, মানে আল্লাহ কেন ভয় করবে? আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, বুলন্দ করছেন, বুলন্দ করতে থাকবেন। ফেল যদি মোজারা শিখা হয় ইস্তেমরারের তজদ্দুদির ফায়দা দেয়। আল্লাহ যেন আর কায়তের সাথে মিলে গেল, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন, আল্লাহ বাড়াতে থাকেন। যার কারণে আলেমদেরকে দেখলে যারা পাবলিক আছে এরাও আলেমদেরকে ভয় করে। আল্লাহ আলেমদের মধ্যে এমন একটা রব আল্লাহ দান করেছেন, যার কারণে এদেরকে দেখলে অনেক পাবলিকরা পর্যন্ত কি করে, শুধু ভয় করে। মানে আমি তো বলতে গেলে দেরি হয়ে যাবে। হক্কানি রাব্বানি যারা আলেম, এ সম্পর্কে আমার ওয়াবিহিম ইউমতারুন ওয়াবিহিম ইউরজাকুন, এদের উসিলায় আল্লাহর রহমতের বৃষ্টি দান করে, এদের উসিলায় আল্লাহ বান্দার রিজিক দান করে। এ কারণে যারা হক্কানি রাব্বানি আলেম, এদের জন্যে আসমান জমিন যারা আছে, শুধু তারা না, আসমান জমিন হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের মাঝে পর্যন্ত হক্কানি রাব্বানি আলেমদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, দোয়া করে। আপনারা যদি আরো গভীরে যান, আল্লাহ কোরআনে পাকের মধ্যে আলেমদেরকে 3 ভাগ করছেন। এখানে আবির সাহেব আছে জানো, সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাদেরকে আপনার কিতাবের ওয়ারিস বানিয়েছেন, নবীর ওয়ারিস হতো না আলেমরে। আল্লাহ বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহর কিতাবের ওয়ারিস বানিয়েছেন, ওরা 3 প্রকার। এক প্রকার হলো মিনহুম জালিমুল লিনাফসিহি, এক প্রকার হলো যারা নিজের নফসের উপর জুলুম করেছে। কি মানে? আলেম ঠিকই, আলেমের মধ্যে আমল নাই। আলেম ঠিকই কিন্তু আমল নাই। আলেম ঠিকই, কিন্তু ওয়াজ করার সময় অনেক আমি বড় আলেম, এশকে রসুলের কথা বলি, কিন্তু আমি যে ওয়াজটা করেছি সে ওয়াজের উপর আমার আমল আছে কিনা। আমরা যখন জামাতে হাসতুমে পড়েছিলাম, মা হুজুর তো ইয়াদ আছে না, গুলিস্তে বুঝতে ইয়াদ আছে না, তো এলমে চন্দা কে বেশতর খানি চু আমলদার তুনিস্তে নাদানি, না মুহাক্কিক বুদে নাদানি সেবন, না মুহাক্কিক বুদে নাদানি সেবন, ছাড়ো পাইক বড় কিতাবিয়েছেন। শেখ সাদি বলছেন যে এলম শিখে আমল করে না, এলম শিখে আপনি যত জ্ঞান অর্জন করুন না কেন, আপনি যদি সে এলম মোতাবেক, জ্ঞান মোতাবেক আপনি যদি না চলেন, তাহলে ছু আমলদার তুনিস্তে না দানি, আমল না থাকলে এগুলো একেবারে না জানার মতো, জেনেও না জানা। না মুহাক্কিক বুদে না দানি সেমন, না আপনি জ্ঞানী হলেন, না আপনি বড় পণ্ডিত হলেন, না কিছুই হতে পারলেন না। তো হলো কি, এত বছর ধরে খাঁদের উপর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ বড় বড় হাদিসের কিতাব খাঁদের যে বহন করছেন,
আপনি ওই গরুর মতো বস্তা টেনেছেন, গাদার মতো বস্তা টেনে। আচ্ছা, গাদায় বস্তা টানে যে এটা বস্তার ভিতর কি আছে, গাদায় করতে না? তা আপনি তো সেই মতো হয়ে গেলেন। আল্লাহ পাক সবাইকে যদি আমরা যা জানি সেই মোতাবেক বরাবর যদি আমরা কি করতে পারি, আমল করতে পারি। আমার রাসূল বলছেন, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম, যে যা শিখছে সেই মোতাবেক যদি আমল করে আল্লাহ তাকে এমন জ্ঞান দান করবেন যেগুলো সে আগে জানতো না। মিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ, আর আরেক প্রকার হলো মধ্যম, এদিকে অর্ধেক এদিকে, আর লাস্টে হলো ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ। তাদের মধ্যে এক প্রকার আলেম আছে যারা আল্লাহর হুকুমে ওরা ভালো কাজের মধ্যে সবচেয়ে একেবারে প্রাধান্য নিয়ে গেছেন, সবার আগে চলে গেছেন। তাহলে এখন আলেম এখানে কয় ভাগ হলো? 3 ভাগ। আমি গুনাহগারের তাহকিক অনুযায়ী আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি কোন ভাগে পড়ছেন? আমি গুনাহগারের তাহকিক অনুযায়ী উনি লাস্টের যে সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ সেই মাকামের মধ্যে আলা হযরত পড়েছেন। এটা আমি কি বেশি বাড়িয়ে বলতেছি? আমার মধ্যে সে অভ্যাস নাই। তো সাবিকুম বিল খায়রাত আমি কয়েকটা চিত্র তুলে ধরব। আমার ভাইয়েরা, আপনারা আমার দিকে তাকান। মুমিন কাকে বলে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বিধর্মী যদি মুসলিম হতে চায় এই কলমাটা পড়তে হয়, কিন্তু শুধু মুখে কালমা পড়লে হবে না। তা আবার কি লাগবে? মুখে কলমাও লাগবে, আর অন্তরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লাগবে। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যার অন্তরে মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বার কলমা পড়ছেন মুখে, কিন্তু অন্তরের মধ্যে যদি নবীর মুহাব্বত না থাকে তাহলে আপনার কাছে কি নেই? ঈমান নেই। এই ছেলেগুলো একটু উঠাই দেন। তোমরা চলে যাও বাবু, তোমরা চলে যাও। নবীর মুহাব্বত নাই, তার কাছে কি নেই? একটু মনোযোগ। যার অন্তরে নবীর ভালোবাসা নাই, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার কাছে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বার কলমা পড়েন, অন্তরে নবীর প্রেম ভালোবাসা না থাকলে আপনি মুমিন না। এবার দ্বিতীয় প্রশ্ন, ভালোবাসা কোন পর্যায়ের? যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। এবার প্রশ্ন হলো, মুহাব্বতটা কোন পর্যায়ের? শুধু আমি মুহাব্বত বললে হবে না। আমার নবী বলেন, আপনারাও পড়েন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিরক্ত হলেন? ইমানদার হলে বিরক্ত হবেন না। কারণ যে যাকে ভালোবাসে সব সময় তার কথাই বলে।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে খুব সবাই মনোযোগ সহকারে শুনবেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ইয়া আল্লাহ, তোমাদের মধ্যে নারী পুরুষ কেহই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার ছেলে সন্তান স্ত্রী পুত্র, এক কথায় পৃথিবীর বুকে তোমার যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। আলহামদুলিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস আর একবার বাসাইতে চাইলেন, বলে মুমিন হতে পারবে না মানে পূর্ণ মুমিন হতে পারবে না। বুঝাতে চাচ্ছিলাম, আমার রাসূল বলছেন যে তোমাদের মধ্যে কেহ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, এক কথায় তোমাদের যত ভালোবাসার মানুষ আছে সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। আমার রাসূল যখন আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এ হাদিসের ব্যাখ্যা কি লিখছেন জানেন? আমার রাসূল যেখানে এ হাদিস বর্ণনা দিয়েছিলেন ওখানে হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। ফারুক আজম আমার নবীর কথা শুনে বললেন, ইল্লা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা স্ত্রী স্বামী স্ত্রী সন্তান সন্ততি পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি নয়। একটু মনোযোগ, জানের চেয়ে বেশি নয়। এটা একটা ব্যাখ্যা লাগবে, খুব মনোযোগ লাগবে, ব্যাখ্যা লাগবে। কারণ মানুষ জানের প্রশ্নে, অনেক সময় মানুষ জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরাও নিজের জানের প্রশ্নে মা বাবাকে ফেলে দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে নিজের জানের প্রশ্নে আর আইন বাসির আইন তুরল কত বুদ্ধ নিজের জানের প্রশ্নে মানুষ যে যাকে যতই ভালোবাসুক, মা বাবার ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে, কিন্তু জানের চেয়ে জানের প্রশ্নে যখন আসবে তখন এক বন্ধু অপর বন্ধুকে কি করতে পারবে? ফেলে দিতে পারবে। যেমন 91 তুফান, 91 তুফানের কথা মনে আছে? ওই বুড়ো বুড়ো বয়স্ক মুরব্বীরা বলতে পারবে, বিশেষ করে যারা সামুদ্রিক এলাকার মানুষ, যেমন মশকালি, বাঁশখালী, আনোয়ারা, টেকনাফ, সন্দ্বীপ, কুতুবদিয়া এই এলাকার মানুষ 91 তুফান কাকে বলে চোখে দেখছে। জলোচ্ছ্বাস 10 ফুট, 15 ফুট, 20 ফুট পানি, গোটা ভঙ্গর সাবার মাথার উপর, গোটা ঘর ভারী বাসিয়ে নিয়ে গেল। ওরাও জীবনে কোনোদিন ভাবে নাই এত বড় যে বিপদ আমার মাথার উপর আসতেছে। আমার ভাইয়েরা, এই বিপদের সময় সবগুলো বাসিয়ে নিয়ে গেল। মা বাবা ছেলে মেয়েদেরকে বুকে নিল, অনেক ছেলে বাবাকে বুকে নিল, মাকে বুকে নিল, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বুকে নিল। সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 কাটতে
দেখা গেল মহাসাগরের মাঝে সাঁতার কাটতেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কুল কিনারা নাই। তো এই সাঁতার কতক্ষণ কাটবে? যখন দুর্বল হয়ে যায়, এখন তো আমি বাঁচতেছি না, এখন আমি বাঁচতেছি না, তখন জানের প্রশ্ন যখন আসবে, অনেকক্ষণ চেষ্টা তো করেছি, এখন আমি বাঁচতেছি না, আমার বাবাকে কতক্ষণ বুকে রাখবো, আমি আমার মাকে কতক্ষণ বুকে রাখবো, স্বামী বলবে আমি স্ত্রীকে কতক্ষণ বুকে রাখবো। কি বুঝাচ্ছিলাম? মানুষ নিজের জানের প্রশ্নে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো, हर नबी जी के ना दिखाइयो, कब्र देशे नियो ना। अल्लाहुम्मा सल्ली नबियना আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? মানুষ জানের প্রশ্নে ছেলেরা মা বাবাকে ফেলে দিতে পারে, আমি বাঁচতেছি না আর কতক্ষণ রাখবো, মা বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে। আজকের আলোচনা হলো কোন ভালোবাসার, এই জন্য ফারুক আজম বলছে ইল্লা নাফসি, নবীকে আমার জানের চেয়ে বেশি না। আমার নবী বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার। ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। এই কথা বলা মাত্রই ফারুক আজম দুই চোখের পানি ছেড়ে দিল এবং ঘোষণা দিল ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী বলছেন এখন তুমি কি মুমিন? বলহালিবাসী এমনি দৌড়াদৌড়ি করলে হবে না তো। নিজের কাছে নিজে প্রশ্ন করুন, আমি কি আদৌ আমি আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি? আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত গোটা জীবন যদি আপনি রিচার্জ করেন এশকে রসুল ছাড়া আর কিছুই নেই। আর এই জিনিসটা আমাদের বয়সে এসে পেলাম। এ বড়জোর কেবলা বোয়ালখালী বড়জোর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ আলা হযরত, আমি আমার জীবনে আমি ছোট মানুষ, অনেক বড় বড় মুহাদ্দিসিন ইকরামের হালাত, মুফাসসিরিন ইকরামের হালাত, অনেক ফুকাহা ইকরামের হালাত পড়েছি, কিন্তু আলা হযরতের মধ্যে এমন কিছু জিনিস পেয়েছি যেগুলো অন্য কারো কাছে কি পাওয়া যাচ্ছে না।
আপনারা খুব মনোযোগ সহকারে 2-4 কলমা শুনবেন। আলা হযরতের 5 জন কন্যা সন্তান। কি বললাম? মাই বাতো বেগুনত্ব আছে, নাম কি রে, কি উজল্লেনি? কজন পাবেন? কোরআন সুন্নাহ মোতাবেক নাম রাখছে, কজন পাবেন? আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাদলে বারালাবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে 5 জন কন্যা সন্তান দিয়েছেন। এই 5 জন কন্যা সন্তানের নাম কি? কারণ আমার আলা হযরত একদিক দিয়ে আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন, পাশাপাশি আলা হযরত আহলে বাইত রাসূলকেও জানের চেয়ে বেশি ভালোবাসতেন। অনেক দল আছে যারা আহলে বাইত রাসূল বুঝে না। অনেক বড় বড় ইসলামী দল জীবনে কোনোদিন আহলে বাইত রাসূল সম্পর্কে কোরআন হাদিস বলার কথা শুনছেন? শুধু পাচ্ছেন নসিব ভালো ছিল, আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন এবং নবীর প্রেমিক আলেম ওলামাদের সোহবত আমরা পেয়েছি। এই সুবাদে আহলে বাইত রাসূল সম্পর্কে আমরা জানতে পারছি। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে না, কথা বলছে না কেন? অনেক তো সংসদেও আছে। কোন জীবনে কোনোদিন আহলে বাইত রাসূলের সম্মান মর্যাদা বর্ণনা করতে কোনোদিন শুনছেন? জীবনেও পাবেন না। দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। অনেকে মনে করছেন আমি বাংলাদেশ সংসদে ঢুকেছি, আমি একেবারে বেহেশতে পৌঁছে গেছি। আপনি আর আমি কি দায়িত্ব পালন করতেছি? মুসান্নাফে ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে হাদিস পাচ্ছি। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন অভিভাবক আমরা তো কিতাবে পাচ্ছি যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে সারা রাত মদিনা শরীফ পাহারা দিতেন, জনগণকে পাহারা দিতেন। কেউ কি না খেয়ে আছে, কেউ কি রোগে আক্রান্ত হলো, চিকিৎসা করতে পারছে না, কার কি সমস্যা অভিযোগ, সারা রাত নিজের বর্তমান যুগের নিজের মা বাবা পর্যন্ত নিজের ছেলে মেয়েদেরকে এমন গাইড করতে জানে না। বর্তমান যুগে তো মোটেও না। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে, যার খেলাফতের যুগে ব্যবসা বলেন, চাকরি বলেন, বেজাল করার কোন সুযোগ, দুধের সাথে পানি মিশিয়ে বেচা বিক্রি করার, মাপজুহের মধ্যে বেশ কম করার কোনো সুযোগ ছিল না। ওরা খতানো হইয়া বাই দারগত্য না জানবি আর সুদের 2-4 কলমা হত্যার নি সাইড দেরি। এখন তো মানুষ ভিন্ন পথে চলে। আমার নবীর রেখে যাওয়া সিরাতে মুস্তাকিম দিয়ে আমরা কয়জন চলতেছি? আমরা কলমা পড়ছি ঠিকই, চলে কিন্তু ওই এমনি মুখে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত
পথভ্রষ্ট মানুষের রাস্তা দিয়ে চালিও না। মুখে বলছি, চলছে কিন্তু অধিকাংশ মানুষ পথভ্রষ্ট মানুষের, অভিযুক্ত মানুষের রাস্তা দিয়ে। মুখে এবং কাজের মধ্যে কোনো কি নেই, মিল নেই। তো পথভ্রষ্ট অভিশপ্ত ওরা কারা? জমহুর মুফাসসিরিন ইকরামের তাফসীর হলো হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। এরা ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা। হয়তো আমি বললে হয়তো আপনারা মনে কষ্ট, আমাদের অনেক ছেলেরা মনে কষ্ট পাবে। এই যে বিশ্বকাপ গেল, এখানে আমাদের অনেক ছেলে আছে না? ওরা কয় ভাগে বিভক্ত? একদল আর্জেন্টিনা, ব্রাজিল, এভাবে আর কি। এই আর্জেন্টিনা যারা, ওরা কত এই দলের জন্য কত টাকা ব্যয় করছে জানেন? যারা ব্রাজিল, ওরা ওদের টিমের জন্য কত টাকা ব্যয় করছেন জানেন? দেখবেন যে মাইলকে মাইল কাপড়, মহিলাদের শাড়ির মতো। কিয়ামতের মাঠে এক পয়সার হিসাব দিতে পারবে? তুমি কার জন্য পয়সা খরচ করতেছ? মানুষ কি বন্ধুর জন্য পয়সা খরচ করে না শত্রুর জন্য? আমরা এমন যুগে আসলাম, আমরা বন্ধু চিনি না, শত্রু চিনি না। আমি আমার ছেলেদেরকে বলবো, আমি এক পয়সা খরচ করব, আমার নবীর জন্য করব, আমার নবীর কর্ম যারা পড়ছেন তাদের জন্য করব। এই দুশমনের রাসূল বিধর্মীদের জন্য, ইহুদিদের জন্য, নসারার পক্ষে আমি এক পয়সা কেন খরচ করব? আমি একটা নিঃশ্বাসও কেন ফেলবো? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো। ভালো ভালো যদি আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেটে না। কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহা কি জানেন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমি আমার ছেলের মতো করে বলছি, তোমরা ইমামুল আম্বিয়ার উম্মত বাবা। আল্লাহর কত বড় দয়া! আল্লাহ চাহে তো আপনাকে আমাকে তো মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, তাহলে তো আমরা তো হয়ে যাম ইহুদি। আল্লাহ চাহে তো যদি আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আমরা হয়ে যেতাম নাসারা। আল্লাহ চাইলে আদার অন্য কোন নবীর উম্মত তো বানাতে পারতেন। কত নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে হাতি বানিয়ে দিয়েছে, কত নবীর উম্মতদেরকে আল্লাহ গজব দিয়ে বানর বানিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, যেই দোষে আল্লাহ কোন নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছে, সেই দোষগুলো কি আমাদের মধ্যে নাই? একটা কারণ মাত্র। আপনার যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, এই সবক তোমরা কলেজে পাবে না, ইউনিভার্সিটিতে পাবে না বাবা। একটি মাত্র কারণ, আল্লাহ বনী ইসরাইলের উপর আইন করেছেন, খবরদার তোমরা শনিবার মাস স্বীকার করতে পারবে না। একটা কারণ, তোমরা শনিবার মাস স্বীকার করতে, শনিবার ছাড়া আদার ইয়ামাস সাbt, শনিবার তোমরা মাস স্বীকার করতে পারবে না। এটা আল্লাহর কানুন, একটি মাত্র কানুন। তা আসলে গোটা সপ্তাহের মধ্যে জাল মারে, পুকুরে, সমুদ্রে মাছ পায়, কিন্তু তেমন মাছ পাওয়া যায় না। কিন্তু যেদিন মাছ শিকার করা হারাম, শনিবার, তখন দেখা যায় মাছগুলো দলে দলে ঝাঁকে ঝাঁকে
একেবারে পুকুরের কাছা কাছা, সমুদ্রের কাছা কাছা এসে যায়, এমনি হাত দিলেও পাওয়া যায়। আল্লাহর ইমতিহান, আল্লাহর পরীক্ষা। মাছের লোভ বেশি সাংঘাতিক। মা বুঝতানে চোখারে বইতে 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 টাটার ফরক, বিজলি ফরক, খই মাছ জানা না, টুই মাছ। মাছের বড় সাংঘাতিক, টাটার ফরের বা বিজলি ফরের। তো দেবে আর ভাই ঠসুক গলই সাথে কানলে বউ হতে কিরে হরদার দে হতে। আরে ঠাড়ার ফরের মানুষ গরম বাইরে, তুমি গরজ চলি ইর তুই হরদ কদে যেভাবে খই মেস উজ্জ্বল তৈরি মেস। আশ্চর্য কথা, যান বাঁচাইবে না মাছ ধরিবে কদে মল্লি মজুম তো খই মেস ধরব। আসলে মাছের লোক বড় মারাত্মক সাংঘাতিক বিষয় মাছের লোক। তো মাছ যখন ওই ঈদের দিন আমাদের ছেলেমেয়েরা যেমন দল বেঁধে ঝাঁকে ঝাঁকে এদিক সেদিক যায়, ওই মাছগুলো দেখেন আল্লাহর কানুনের উপর তাদের নির্ভরতা, সমুদ্রের সাগরের মাছের নির্ভরতা। আজকের দিন আমাদের জন্যে, আজকের দিনে আল্লাহ আমাদেরকে স্বীকার করা মানুষের হারাম করে দিয়েছেন। অথবা আজকের দিনটা আমাদের জন্য নির্ভয়ের দিন। মাছ দলে দলে ঝাঁকে ঝাঁকে সমুদ্রের কাছায় কাছায়, পুকুরের কাছে আসে। মানুষ বলে কিরি 1 সপ্তাহ জাল মারলাম, এই মাছগুলো গেল কোথায়? আর যেদিন আল্লাহ আমাদের উপর মাছ শিকার করা হারাম করছে, ওই দিন মাছগুলো আমাদের হাতের মুঠের মধ্যে এসে যাচ্ছে। তখন মাঝখানে একদল বুদ্ধিজীবী বলে আল্লাহর আইনে আইন মানা হবে, মাছ শিকার হবে। এ 20 কেরা দিয়ে ফটোকে বাইর করে ফেলি। আপনারা হাসতেছেন, এগুলো এখানে আমরাও পড়ে যাব সবাই। মাঝখানে কি বলে, আমরা সমুদ্রের খাঁচা থেকে একটা নালা কেটে আনবো, নালা কেটে এনে বিলের মাঝে একটা পুকুরের মতো করব। ওই সমুদ্রের ওদিক দিয়ে মুখটা বন্ধ থাকবে। তো যেই শনিবার দিন মাছ শিকার করা হারাম, আমরা সকালবেলায় ওই মুখটা কি করে দেব? না আমি মুখটা খুলে দেব। যখন মুখ খুলে দেব, সমুদ্রের পানি যখন নালা দিয়ে ও পুকুরে আসবে, তো মাছের একটা ধর্ম হলো পানি যেদিকে চলে মাছও সেদিকে। দেখুন ইয়ে ক্যাঙ্গুরি সয়া ইনুল বুদ্ধিজীবী। মাছগুলো ডুবতেছে, পানির সঙ্গে সঙ্গে মাছগুলো ডুবতেছে। খরচ ঢুকছে, ইতারা ধরেন না, আর নদরিত এবার হজে আটা না খায়, আল্লাহর কানুনের সাথে প্রতারণা। মাছ ঢুকতেছেন, ইতারা হজে মাছ ঢুকিব ঢুকিব, আর খামো খায় বাইরে এলো। অধিকাংশ কিছু বাইরে এলি এনে শনিবার দিন শেষ, ওই মুখের দরজা কি মুখ বন্ধ করে দেব। আর মাছগুলো কোথায়? না মাছগুলো পুকুরে ওই নালাতে আটকা পড়ে আছে। তারপর রোববার আসিয়ে মাছুম এখন ধরি ফেলার, ওই শনিবার দিন নজরত দে। এই আল্লাহর একটি কানুনের সাথে প্রতারণা করার কারণে সাথে সাথে আল্লাহ বলেন কোন তোমরা বানর হয়ে যাও। এ বানর হয়ে যাও বলতে, আচ্ছা এই গজব যদি আল্লাহ আর দিত, আচ্ছা এই হাজার কানুন আর অমান্য করে দিয়ে আজারা নাই, তা আল্লাহ চাইলে তো বাঁদরিয়র মত বানা দিত। শুধুমাত্র এতে কি নাফরমানি করানোর পরেও এই গজবর্তন বাঁচি গিয়ে গদি হাত দেয় আল্লাহ বিরুদ্ধ, হাত দেয় আল্লাহ বিরুদ্ধ। আমরা তো এমনি গুণাগার, কিন্তু মুসলমান তো শিরিক করে না। হিন্দু বৌদ্ধ এরা তো মূর্তি পূজার মধ্যে লিপ্ত, শিরিকের মধ্যে লিপ্ত। এরা শিরিক করার পরেও এদেরকে আল্লাহ কেন বাঁদর বানাচ্ছে না? এরাও বাঁদর হওয়া থেকে হাতে হওয়া থেকে বেঁচে গেছে ওই রহমত।
ইমামুল আম্বিয়ার উম্মত।